আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে কুরআন থেকে বলা হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন যে, কিয়ামতের দিন সাহেবে কুরআনকে বলা হইবে, কুরআন শরীফ পড়িতে থাকো এবং বেহেশতের মর্যাদা স্তরসমূহ আরোহ করিতে থাকো এবং থামিয়া থামিয়া পড়ো, যেভাবে দুনিয়াতে থামিয়া থামিয়া পড়িতে তোমার মর্যাদা উহাই হইবে যেখানে তুমি শেষ আয়াতে পৌঁছিবে। সাহেবে কুরআন দ্বারা বাহ্যত হাফেজকে বোঝানো হইয়াছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বিস্তারিত আলোচনায় এই ফজিলত হাফেজদের জন্য সাব্যস্ত করিয়াছেন। নাজেরা পর্ণওয়ালাগণ ইহার মধ্যে সামিল নয়। প্রথমত এই কারণে যে সাহেবে কুরআন শব্দটি এই দিকে ইঙ্গিত করে। দ্বিতীয় এই কারণে যে মুসনাদে আহমদ কিতাবে বর্ণিত আছে, যতটুকু কুরআন শরীফ তাহার সঙ্গে আছে সবটুকু পড়িবে। এই বাক্যটি আরো স্পষ্ট করিয়া দেই যে ইহা দ্বারা হাফেজদেরকে বুঝানো হইয়াছে। যদিও বেশি পরিমাণে তেলাওয়াতকারী নাজেরা পড়নেওয়ালাগণ ইহার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। মিরকাত কিতাবে আছে, এইরূপ পড়নেওয়ালা ইহার অন্তর্ভুক্ত নয় যাহাকে কুরআন লানত করে। যেমন অন্য একটি হাদিসে আছে, বহু কুরআন পড়নেওয়ালা এমন আছে যাহারা কুরআন পড়ে কিন্তু কুরআন তাহাদের উপর লানত করে। কাজেই যদি কোনো ব্যক্তি ঈমান আকীদা দুরন্ত না থাকে, তবে কুরআন শরীফ পড়ার দ্বারা তাহাকে মকবুল বলা যাইবে না। খারেজি সম্প্রদায়ের লোকদের ব্যাপারে এই ধরনের বহু হাদিস বর্ণিত হইয়াছে। তারতিল অর্থাৎ থামিয়া থামিয়া পড়া সম্পর্কে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তাহার তফসির গ্রন্থে লিখিয়াছেন যে, অভিধানে পরিষ্কার ও স্পষ্ট করিয়া পড়াকে তারতিল বলে, আর শরিয়াতের পরিভাষা কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিয়া তেলাওয়াত করাকে তারতিল বলে, যথা এক, হরফসমূহ সহিভাবে উচ্চারণ করা অর্থাৎ মাখরাজ আদায় করিয়া পড়া, যাহাতে ত এর জায়গায় তা এবং দদ এর জায়গায় জ উচ্চারণ না হয়। দ্বিতীয়, ওয়াকফ এর জায়গায় ভালোভাবে থামা, যাহাতে বাক্যের সংযোগ ও বিরাম অসঙ্গত না হয়। তিন, হরকত সমূহের ইসবাহ করা অর্থাৎ জের জবর ও পেশকে ভালোভাবে স্পষ্ট করিয়া পড়া। চার, আওয়াজ কিছুটা বুলন্দ করিয়া পড়া, যাহাতে কালামে পাকে শব্দসমূহ জবান হইতে বাহির হইয়া কান পর্যন্ত পৌঁছে এবং অন্তরে আসর করে। পাঁচ, এইরূপ আওয়াজে পড়া যাহাতে দরদ পয়দা হয় এবং দিলের উপরে তাড়াতাড়ি আসর করিতে পারে, কেননা দরদ ভরা আওয়াজ দিলের উপর খুব দ্রুত আসর করে এবং রূপ শক্তিশালী হয় ও আসর গ্রহণ হয়। এই কারণেই হাকিমতগণ বলিয়াছেন, যে ওষুধের আসর অন্তরে পৌঁছান দরকার উহা সুগন্ধির সহিত মিশকাইয়া দেওয়া চাই, এইভাবে দিল ইহাকে তাড়াতাড়ি টানিয়া নেয়। আর যে ওষুধ আসর কলিজায় পৌঁছায় দরকার ইহা মিষ্টির সহিত মিলাইয়া দেওয়া চাই, কারণ কলিজা মিষ্টির চোষণ করিয়া থাকে। তাই আমার মতে তেলাওয়াতের সময় যদি খাসভাবে সুগন্ধি ব্যবহার করা হয়, তবে অন্তরের উপর প্রভাব বিস্তারের অধিক সহায়ক হইবে। ছয়, তাসদিদ ও মতকে ভালোভাবে স্পষ্ট করিয়া পড়া, কারণ এগুলি স্পষ্ট করিয়া পড়ার দ্বারা কালামে পাকের আজমত প্রকাশ পায় এবং অন্তরে প্রভাব সৃষ্টি করিতে সহায়তা করে। সাত, রহমত ও আজমতে আর সমূহে হক আদায় করা, যাহাতে ভূমিকায় আলোচনা করা হয়েছে। এই সাতটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখাকে তারতিল বলা হয়। আর এই সবগুলির মূল উদ্দেশ্য একটাই, অর্থাৎ কালামে পাকের মধ্যে গবেষণা ও চিন্তা ফিকির করা।